গ্রামের নাম ছিল শিমুল। গ্রামটার চারদিক ঘন জঙ্গলে ভরা। রাতে হু হু করে বাতাস বইলে মনে হতো যেন জঙ্গলের ভেতর থেকে কারো কান্নার আওয়াজ ভেসে আসছে। সেই গ্রামে একসময় বাস করত লক্ষ্মী নামের একজন ভিখারি। সারাদিন এ গ্রাম ও গ্রাম ভিক্ষা করত, কিন্তু তার চাউনি ছিল অদ্ভুত। কেউ খাবার না দিলে সে তাদের উদ্দেশ্যে অদ্ভুত অভিশাপ দিত। লোকজন তাকে দেখে ভয় পেত। সতীশচন্দ্র বসু একদিন লক্ষ্মীকে তাড়িয়ে দেয়। কে বলে, এই গ্রাম থেকে চলে যা, ওকে আর যেন দেখতে না পায়। লক্ষ্মী কান্না ভরা চোখে বলেছিল, আমাকে যদি তাড়াস তবে তোদের উপর ভয়ঙ্কর অভিশাপ নেমে আসবে। এই গ্রামে আর শান্তি থাকবে না। এই বলে চলে গেল। কিন্তু কেউ তার কথা কানেও নেয়। লক্ষ্মীকে শেষবারের মতো দেখা গিয়েছিল গ্রামের শ্মশানের কাছে। এক ঝড়ঝাপটার রাতে বজ্রপাতের শব্দে কেঁপে উঠল গ্রাম। পরের দিন ভোরে লোকজন তার মৃতদেহ খুঁজে পেল সেই গাছের নিচে। চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে, আর ঠোঁটের কোণে ছিল এক অদ্ভুত হাসি। কিন্তু কেউ তার দেহ দাহ করতে চায়নি। শেষমেশ শ্মশানের এক কোণে ঘড়ি ঘড়ি করে কবর দেওয়া হয়। এভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর এক রাত থেকে শুরু হলো এক অদ্ভুত ঘটনা। যে লোকজন শুনতে পেত ভিখারির আওয়াজ, একটু ভাত দে, আমি ক্ষুধার্ত। কিন্তু যখন কেউ বাইরে তাকাতো তখন দেখা যেত ছেঁড়া কাপড়ে মোড়া একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। প্রথমে গ্রামবাসীরা ভেবেছিল তা কেবলমাত্র কল্পনা, কিন্তু ধীরে ধীরে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। কেউ মাঠে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছে, কেউ রাতে বাড়ির দুয়ারে ভিখারির ছায়া দেখতে পাচ্ছে। কিন্তু এরপরে জমিদার সতীশচন্দ্র বসুর বাড়িতে শুরু হলো এক অশান্তি। গরু মুরগি একে একে সব মারা যেতে লাগলো। আর জমিদারের ছেলেও একদিন রাতে চিৎকার করে উঠল, বাবা, দরজার সামনে একটা ভিখারি দাঁড়িয়ে আছে, ও বলছে খাবার দাও। পরের দিনই সকালে গ্রামের পুরনো তান্ত্রিক কালীনাথকে ডাকা হলো। তিনি এসে বললেন, এই ভিখারি শান্তি পায়নি, তাকে অপমান করে মারা হয়েছে, এখন তার আত্মা প্রতিশোধ চাইছে। জমিদার বলে উঠল, তবে এর হাত থেকে বাঁচার উপায়? তান্ত্রিক বললেন, সামনে পূর্ণিমায় তোর বাড়িতে মন্ত্রপাঠের আয়োজন করব, দেখি কি হয়। এক পূর্ণিমার রাতে জমিদারের বাড়িতে তান্ত্রিক তাবিজ কবচের আয়োজন করলেন। সবাই মিলে মন্ত্রপাঠ শুরু করতে চারপাশে বাতাস ভেঙে গেল। দরজার কাছে কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল সেই ছেঁড়া কাপড়ের ছায়া, কিন্তু এবার তার চোখ ছিল লাল আগুনের মতো, আর তার কণ্ঠস্বর যেন গর্জে উঠল, আমি ভিখারি, আমাকে অপমান করেছি, আমার ক্ষুধা না মেটালে আমি তোদের শান্তি কেড়ে নেব। হঠাৎ এক ঝলক আগুনের শিকার মতো বেরিয়ে এলো জমিদারের দেহে। সবাই ভয়ে ছুটে পালালো, কিন্তু কালীনাথ চিৎকার করে বলল, ওকে খুশি করতে হলে ওর আত্মাকে ভাত আর জল দিতে হবে, তবে ও শান্ত হবে। এই বলে ত্রিশূলটা নিয়ে গিয়ে সে আত্মার উপর ঠেকায়, সে হাসতে হাসতে মিলিয়ে গেল। পরের দিন রাতে
সবাই মিলে ভাত ও জল এনে কবরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করল। কিন্তু পরের দিন সকালে গ্রামের লোকজন স্তম্ভ হয়ে গেল। জমিদার সতীশচন্দ্রের মৃতদেহ পাওয়া গেল সেই কবরের সামনে। তার মুখে জমে থাকা ভয়ের ছাপ দেখে মনে হচ্ছিল মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছে যা কারো পক্ষে সম্ভব নয়। সেই রাত থেকে জমিদারের আত্মা আর কখনো দেখা যায় না। কিন্তু গ্রামের মানুষজন বলে শ্মশানের পথ দিয়ে গেলেই সে একটা ভিক্ষুকের মতো গলার গন্ধ ভেসে আসে, আমার ভাত কয়, আমি তো এখনো ক্ষুধার্ত। কেউ কেউ আর বলছে অন্ধকারে একটা ছেঁড়া কাপড়ের মানুষ কবরের পাশে বসে থাকতে দেখা যায়, আর তার চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করে। গ্রামটা আজও অভিশপ্ত। জমিদারের বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে আছে। নতুন কেউ সেই বাড়িতে গেলে রাতের দরজা ঠুকে সেই আওয়াজ শুনতে পাওয়া যায়, একটু ভাত দে, আমি ক্ষুধার্ত। মুখে এখনো বলা হয় এর আত্মা শান্তি পায়নি, কারণ তার খিদে এখনো মেটেনি। কেউ যদি বেরিয়ে আসে তবে তাকে সে শেষ করে দেয়।